আমি এখানে ডকুমেন্টের প্রপার্টিসটা নিয়ে আলোচনা করব। আমরা যখন কোনো স্টেজে প্রবেশ করি তাহলে দেখতে পাচ্ছি এখানে স্টেজটা আসার পরে প্রপার্টিস ইন্সপেক্টরে এর সমস্ত প্রপার্টিগুলো থাকে। এখানে যদি কোনো অবজেক্ট থাকতো অর্থাৎ কোনো ইমেজ থাকতো বা কোনো কিছু থাকতো সেটা নির্বাচন করলে তার প্রপার্টিসটা এখানে আসতো। যদি এরকম কোনো ইমেজ থাকে তাহলে গ্রে এরিয়ায় ক্লিক করতে হবে। ক্লিক করলে সব ডিসিলেক্ট হয়ে যাবে এবং তখন এই ডকুমেন্ট প্রপার্টিসটা এখানে দেখাবে। এখানে দেখতে পাচ্ছি প্রপার্টিজ একটা অংশ রয়েছে, এটাকে ক্লিক করে কোলাপস করা যায়, আবার ক্লিক করে এটাকে এক্সপ্যান্ড করা যায়। এখানে টাইম লাইনের ফ্রেম রেটটা রয়েছে, অর্থাৎ এই টাইম লাইনটা প্রতি সেকেন্ডে কয়টা ফ্রেম অতিক্রম করবে। এখানে 24টা ফ্রেম ডিফল্ট অবস্থায় থাকে, এফপিএস ফ্রেম পার সেকেন্ড। 24টা ফ্রেম সে অতিক্রম করবে। এখানে ক্লিক করে ড্রাগ করে এটাকে কমানো বাড়ানো যাবে। সাধারণ অবস্থায় 24 ফ্রেম থাকে, এটাই থাক। এখানে দেখতে পাচ্ছি সাইজ, অর্থাৎ এই স্টেজটা সাইজ ডিফল্ট অবস্থায় 550 ওয়াট এবং হাইট থাকে 400 পিক্সেল। এটা ডিফল্ট অবস্থায় থাকে, এটাকেও পরিবর্তন করা যায়। নিচে দেখতে পাচ্ছি স্টেজ কালার, এখানে হোয়াইট রয়েছে, এখানে ক্লিক করে কালার চেঞ্জ করা যায়। আমি যদি অন্য কালার দিতে চাই এখান থেকে কালার চেঞ্জ করা যাবে। সাইজটাকে যদি আমি এডিট করতে চাই অর্থাৎ সাইজটাকে কমাইতে বাড়াইতে চাই স্টেজের, তাহলে এডিট বাটনে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছি ডাইমেনশন, এখানে 550 পিক্সেল ওয়াইড এবং হাইট রয়েছে 400। আমি এখানে দিব 700 বাই 450, তাহলে লিখে দিতে হবে এখানে 700 পিএক্স পিক্সেল এবং 450 পিএক্স। এখানে ক্লিক করে আমি রুলারের এককটা চয়েস করে দিতে পারি, ইঞ্চি হবে না সেন্টিমিটার হবে না পিক্সেল হবে না পয়েন্টস হবে, এখান থেকে নির্ধারণ করে দিতে হয়। এখানে সাধারণ অবস্থায় পিক্সেলটা দেওয়া থাকে। ম্যাচ ডিফল্ট অবস্থায় না প্রিন্টার অর্থাৎ প্রিন্টারের অবস্থায় ম্যাচ হবে, আমরা ডিফল্ট অবস্থায় এখানে দেবো কারণ ডিফল্ট অবস্থায় কাজ করতে হয়। ও ডিফল্ট অবস্থায় যেটা ছিল সেটা চলে আসছে। এখানে 700 করে দেই এবং এখানে 450 করে দেই। এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছি হোয়াইট রয়েছে, এখান থেকে কালারটা চেঞ্জ করে দেওয়া যাবে। এখানে ফ্রেম রেট 24, এগুলো আমরা এখানেই দেখে এসেছি, ফ্রেম রেট এবং কালার। ওকে, তাহলে দেখতে পাচ্ছি স্টেজটা বড় হয়ে গেছে, যে সাইজ আমি দিয়েছি সেই সাইজের হয়ে গিয়েছে। এখান থেকে আমি যদি এবার চাই যে আমি কালারটা চেঞ্জ করে দেবো ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে এখান থেকে চেঞ্জ করে দেওয়া যাবে। এভাবে এই প্রপার্টিস ইন্সপেক্টর থেকে বিভিন্ন প্রপার্টির মাধ্যমে স্টেজটাকে বিভিন্ন ভাবে চেঞ্জ করা যাবে।